পরিণীতা নিউ এপিসোডে দেখতে পাবেন পারুল রায়ানকে বলছে, জানিস রে দীপেন্দি, আমি জেনে গেছি মা বেঁচে আছে। তখন রায়ান বলছি, কি বলছিস রে জন্তু, তোর মা তোর সাথে যোগাযোগ করেছে নাকি? তুই কিভাবে জানলি এটা? তখন পারুল বলছে, আরে লারি, যোগাযোগ করে নাই, আমি তো সায়েন্সের বেটি বটে। আমি সায়েন্স দিয়ে বলছি মা বেঁচে আছে। কাল যখন ওরা বলছিল না ওর মা বেঁচে আছে, তখন বিশ্বাস করলেও কেমন যেন লাগছিল যে এগুলো তো কুসংস্কারও হতে পারে, কিন্তু আমি সায়েন্স দিয়ে প্রমাণ করে ফেলেছি রে। তখন রায়ান বলছে, কি বলছিস রে রন্টু, আমাকেও বল কিভাবে তুই বুঝতে পারলি? তখন পারুল বলে, দেখ, যখন কোনো ভিকটিমকে এনকাউন্টার করা হয় তখন তাকে রান করতে বলা হয়, আর রান করলে পেছন থেকে তাকে গুলি ছোড়া হয়। কিন্তু ওদের মতে মাকে মুখে গুলি ছোড়া হয়েছে, ফুল ফেসটা ডিস্ট্রয় হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে মুখে গুলি করা হয়েছে। কিন্তু এনকাউন্টারের সময় পেছন থেকে গুলি করা হয়, সামনের ফেসে নয়। তার মানে যদি এনকাউন্টার সত্যিই করা হয় তাহলে সেটা পেটে পাওয়া যেত, ফেস কিন্তু নষ্ট হতো না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট ফেসটি নষ্ট হয়ে গেছে, তাইলে বুঝতে পারছিস এটা এটা আমার মা নয়। তখন রায়ান বলে, সত্যি রে জন্তু, তুই জিনিয়াস, তুই তো একদম সায়েন্স দিয়ে কামাল করে দিয়েছিস। তো বন্ধুরা, এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।